কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। তারা স্পষ্টতই জানিয়ে দেয় আরজি করে কর্মবিরতি চলবে। সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড নয় এই প্রশ্নও তোলেন আরজি করের আন্দোলনকারীরা। একাধিক দাবি তুলেছেন তারা। আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন কর্মবিরতি কিন্তু চলবে। সান্নিক রয়েছে, সান্নিক সাংবাদিক সম্মেলন করে স্পষ্টতই জানিয়ে দিলেন আরজি করে কর্মবিরতি চলবে। কি কি দাবি তুললেন? দেখো প্রিয়াঙ্কা, যারা চিকিৎসকরা রয়েছেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের তরফে স্পষ্ট দাবি এই গোটা তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তারা হয়তো সিবিআই এর উপর আস্থা রাখছেন। কেননা তারা প্রাথমিকভাবেই দাবি করেছিলেন যে জুডিশিয়াল এনকোয়ারির পরে একটা তদন্তকারী সংস্থা তদন্ত করুক, কিন্তু সেইভাবেই সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত প্রক্রিয়া চলছে, তাতে হয়তো তারা আস্থা রেখেছেন। কিন্তু যেভাবে এই তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্তের অগ্রগতি কতটা সেই বিষয়ে তারা কিছু জানতে পারছেন না, এবং সেই বিষয় নিয়েই তারা কিছুটা হলেও অসন্তোষ কিন্তু আজকে প্রকাশ করলেন। তার মূল কারণ যেটা, তারা আগের দিন তাদের একটি প্রতিনিধি দল আমরা জানি সিজিও কমপ্লেক্সে গিয়েছিল, তারা কথা বলেছিলেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। তারা যেটা স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, যেহেতু এটা সুপ্রিম কোর্টের ব্যাটার, সুপ্রিম কোর্টে তারা আইনত তাদের যা তথ্য রয়েছে সেগুলো তারা একে একে পেশ করবেন সেখানে। তবে তার আগে কোনোভাবে সংবাদ মাধ্যম বা চিকিৎসকদের সামনে তারা এই সমস্ত তথ্য সামনে আনতে তারা অপারগ। সেক্ষেত্রে তদন্তের অগ্রগতি কতটা দূর এগোলো, এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন তাদের তদন্তের একটা কোনো সেই রকম কোনো সিগনিফিকেন্ট কিছু ভূমিকা সিবিআই এর বা কারোর তরফে দেখা যাচ্ছে না, সেই প্রশ্ন কিন্তু তারা পাশাপাশি তুলছেন। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ, তার মধ্যে তারা এর মধ্যে স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলেন। সন্দীপ ঘোষ, যাকে আমরা দেখছি প্রায় রোজই সিবিআই তলব করছে, আজকে সিবিআই এর আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন, সেই সন্দীপ ঘোষ তার ভূমিকা কতটা সেই বিষয়টা নিয়েও কিন্তু তারা সন্দিহান। কেননা সন্দীপ ঘোষের এখনো পর্যন্ত, তিনি সিবিআই এর রোজ হাজিরা দিলেও তাকে আমরা দেখেছি তাকে স্বাস্থ্য ভবনের তরফে অপসারণ সেই অর্থে করা হয়নি। তাই তারা প্রশ্ন তুলছেন কেন তাকে সাসপেন্ড করা হবে না, এই প্রশ্ন চিকিৎসকরা কিন্তু তুলেছেন। পাশাপাশি তাদের তরফে আরো একটি বিষয় তারা বলছেন যে তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি সংবাদ মাধ্যমের মারফত সাধারণ মানুষ যেমন জানতে পারছেন, সেই দিকে তো তারা জানতে পারবেনই। এছাড়াও আগামীকাল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, কলেজ স্ট্রিটে, সেখানে বিকেল 4:30টার সময় একটি তুমি সঙ্গে থাকো সান্নিক, আপনাদের শোনায় কি দাবি তুলেন এবং তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম এরকমটা তো নয়। তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক। চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। এদিকে আগামীকাল বিকেলে মেডিকেল কলেজে